কি ব্যাপার, ওর দোকানে এত কাস্টমার কে? এই হ্যাঁ ইমরানের দোকানে সবসময় এত কাস্টমার থাকে কি করতি রে? আমার দোকানে কাস্টমারই নেই, আর ওর দোকান থেকে কাস্টমার নড়েই না, কারণটা কি রে? ভাই, ওর দোকানের কাপড়ের মান অনেক ভালো আর দামও অনেক কম, তাই সবাই ওর দোকানেই যায়। মান ভালো আবার দামও কম, আর এইসব ফালতু কথা, কিছু একটা করতে হবে। ভাই, কি অত পরিকল্পনা করছেন? ইমরানের ব্যবসা আমি নষ্ট করে দেবো। শোন, তুই এক কাজ কর, আমার দোকানে যত কম টাকার মাল আছে ওই সব মালে বেশি টাকা ট্যাগ লাগিয়ে ইমরানের দোকানে আসবি। কিন্তু ভাই, এই কাজটা তো ঠিক না। চুপ কর, তো যা বলছি তুই তাই কর। তারপরে ভোক্তা অধিকারে কল দিয়ে ওর ব্যবস্থা আমি একটা করছি। কর্মচারী হৃদয় পাশের দোকানদারকে ফাঁসানোর জন্য পুরাতন কিছু মাল বের করলো। তারপর জানুয়ারি মাস চলে আসলো, ডিসেম্বরে ভাড়াটা দিলাম না। ভাই কিছু লাগবে নাকি? একটা জ্যাকেট লাগতো। এই মালটা দেখান তো। কোন রে? এই রে? না না না, ওই রে। এই রে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়ান ভাই। ভাই, জ্যাকেটটা নতুন কালেকশন, ঢাকাতে এসে খুব ভালো, খুব চলছে। এটা গায়ে হবে না ভাই আমার? ভাই ওই যে আয়না আছে, আয়না একটু দেখেন কেমন লাগে। আপনার গায়ে ভালোই লাগছে, ভালোই লাগছে না? নিতে পারেন। ঠিক আছে, এই নেন। কেমন কি দাম ভাই এদের? ভাই বেশি তো 1850 টাকা গেরে। আপনি তো আমাদের নিয়মিত কাস্টমার, কম টম করে রাখবেন। 1650 টাকা দিয়ে নেন, আমার 50 টাকা লাভ থাকবে না। ঠিক আছে ভাই, তাহলে প্যাক করে দেন। আমি তো আসি মাঝে মাঝে আপনার দোকানে। আসবেন আসবেন। এই মার্কেটে পরিচিত ভাই ভাগার আছে, তারপরেও আপনার কাছে আসি, আপনার ব্যবহারটা ভালো লাগে, আর আপনি ভালো মাল দেন, দামও কম নেন, সব মিলিয়ে ভালোই লাগে। ওই দেখ, একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে, আর আমি এদিকে মাসি। তোমার একটা ব্যবস্থা না করলে হবে না, নেন তোর আমি দেখছি। এই নেন ভাই। এই নেন ভাই টাকা, তাহলে আসি ভাই, ভালো থাকবেন। আসবেন আবার, হ্যাঁ। যাক, দোকান ভাড়াটা হয়ে যাবে না। এই নে, এই মাল কয়টা ইমরানের দোকানে আসবি, যা। ঠিক আছে ভাই। এই হ্যাঁ সাবধানে দিয়ে আসবি। ঠিক আছে ভাই। দাঁড়াও চান্দ, তুমি এবার ব্যবসা করো কি করে তাই আমি দেখছি। ভোক্তা অধিদপ্তরে একটা কল দি। হ্যালো, ভোক্তা অধিদপ্তর? জি বলুন। স্যার, ইমরান ক্লথ স্টোরে তো ডাকাতি চলছে। মানে ঠিক বুঝলাম না। ওরা কম টাকার মালে বেশি টাকার ট্যাগ লাগায়ে ধুমায়ে বেচছে। কি বলেন, তাই নাকি? ঠিক আছে, আমরা আসতে। হ্যাঁ স্যার, আপনারা তাড়াতাড়ি আসেন। ওকে। হ্যাঁ শোনাচ্ছেন পিতলে গুগু, তুমি এবার কি করে ব্যবসা করো তাও আমি দেখছি। জোহরের আজান দিয়ে দিল, সে কর্মচারীটাও খাতে গিয়েছে। দোকানে যে কাজ থুয়ে যায়। খারাপ কাজ শুধু আমার দিয়েই করায়, ধরা বলে কি যে হবে নে। হৃদয়, ভাই এদিকে আই। হ্যাঁ ভাই। আমার দোকানের কর্মচারীটা দুপুরেই খাতে গিয়েছে, এখনো আসেনি। জোহরের রক্ত চলে যাচ্ছে, আমি তো নামাজ পড়তে যাচ্ছি, তুই একটু 10টা মিনিটের জন্য বসবি? ঠিক আছে, আপনি যান, কোনো চিন্তা করেন না। যা দোকানে বস। কেউ দেখছে না তো? চলে গিয়েছে, এই সুযোগে মালটা টাকা মতো কাজ হয়ে গেছে। দোকানদার আকিব তো নিশ্চিন্তে নামাজ পড়তে চলে গেল। এদিকে দোকানে যাকে বিশ্বাস করে রেখে গিয়েছিল সে তো বিশ্বাসের মানুষ না, সে ছিল কালসাপ। আকিব নামাজ পড়ছে, এদিকে হৃদয় তার কাজ সারছে। ওদিকে পাশের দোকানের আরিফ তো ভোক্তা অধিদপ্তরকে কল দিয়ে মহা খুশি। এখন তাহলে দোকানদার আকিবের কি হবে? আয় আয়, ঠিক মতো করেছিস? হ ভাই। কেউ দেখেনি তো? না ভাই, কেউ দেখিনি। কিন্তু ভাই, কাজটা করা কি ঠিক হইলো? এই এখানে বলি কি দেখলি? ব্যবসায়ী একটু হিংসে না থাকলি ব্যবসা টিকে থাকা যায় না। যা তুই মাল কাটা গোছা, যা হাতে দূর হ। ঠিক আছে ভাই। বেশি বোঝে সবসময়। তোমার তোমার ব্যবসা আমি করিয়ে ছেড়ে দিচ্ছি। টিং 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 টিং। আমরা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি। আমি ম্যাজিস্ট্রেট KS সাত্তার। কি বিষয়ে স্যার বলেন? আপনার দোকানের নামে অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনি কম দামে কেনা পণ্য বেশি দামে বিক্রয় করছেন। কি বলেন স্যার? আমার দোকানের প্রত্যেকটা প্রোডাক্টে সঠিক ট্যাগ লাগানো আছে, আপনি চাইলে চেক করতে পারেন। হ্যাঁ, আমি চেক করব,
দেখান আপনার পণ্যগুলো। এই দেখেন স্যার, এই প্রোডাক্টগুলো দেখেন। আরও চাইলে দেখতে পারেন, দাঁড়ান আমি আরও বের করে দিচ্ছি। এই এই নেন। আমার মনে হয় স্যার আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। স্যার এই প্রোডাক্টটা দেখেন তো, কেমন যেন উল্টাপাল্টা লাগছে। তাই তো, এ কি, এই ব্র্যান্ডের কি এত দাম হয় নাকি? এখানে ট্যাগ বেশি লাগাইছেন কেন? স্যার এই মাল তো আমার দোকানের না, আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর জন্য আমার দোকানে এই মালগুলো রেখে গিয়েছে। কি বলছেন আপনি এসব? প্রোডাক্ট রয়েছে আপনার দোকানে আর আপনি বলছেন এগুলো আপনার না। স্যার আমার বিশ্বাস কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে না? জি স্যার। ও, ওই তো সিসি ক্যামেরা, অন করেন। জি স্যার, আসেন আসেন। সিসিটিভি অন করার পর দোকানদার আকিব এবং ম্যাজিস্ট্রেট দুজনেই অবাক। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন স্যার। দেখেছেন স্যার, আমি আপনাকে বলেছিলাম না স্যার, আমাকে কেউ নিশ্চিত ফাঁসানোর চেষ্টা করছে। স্যার ওই ছেলেটা তো ওই পাশের দোকানের কর্মচারী স্যার। স্যার সেদিন আমি নামাজ পড়তে গেছি, ওই যে স্যার ওই দোকানের কর্মচারী এসে আমার দোকানে কম দামের পণ্য বেশি দামের ট্যাগ লাগিয়ে দিয়ে গেছে। এই শফিক, জি স্যার। যাও তো লোকটাকে ধরে নিয়ে আসো। জি স্যার। তখনই ম্যাজিস্ট্রেটের সহকারী পুলিশ সিংহের বেশে পাশের দোকানে যায় আরিফকে ধরতে। এই উঠুন, স্যার আপনাকে ডাকছে, উঠুন। স্যার আমি কোনো কথা নয়, দোকান থেকে বের হন, আসুন। পুলিশকে দেখে ভয়ে আরিফের গলা শুকিয়ে যায়। চল চল আমার সাথে। স্যার আমি কি করেছি? আমার করে নিয়ে যাচ্ছেন স্যার? গেলেই বুঝবি। আমি কিছু করিনি স্যার, ছেড়ে দেন। স্যার এই যে। ও, আপনি আপনি একজন নিজে ব্যবসায়ী হয়ে কি করে পারলেন আরেকজন ব্যবসায়ীকে ক্ষতি করতে? আমার ভুল হয়ে গেছে স্যার, আসলে আমার দোকানে বেচা কেনা হয় না তো, তাই হিংসের জন্যই করে ফেলাইছি, আমাকে ক্ষমা করে দেন স্যার। আপনি জানেন না ব্যবসায় হিংসা আর প্রতারণা ইসলামের শিক্ষা নয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী ও শহীদদের সাথে থাকবেন। স্যার এই জন্য আমি সবসময় সৎ পথে ব্যবসা করার চেষ্টা করি স্যার। সেই জন্য অন্যান্য দোকানের তুলনায় আমার দোকানে কাস্টমারও বেশি স্যার। এই কারণে আমার এই মার্কেটে কিছু শত্রু তৈরি হয়ে গেছে। শোনেন, ব্যবসায় সৎ থাকা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই নয়, বরং এটা সমাজের জন্য বরকতময়। জি স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এমন ভুল আর কখনো করব না, আমাকে ক্ষমা করে দেন স্যার। তাই আসুন আমরা একে অন্যকে হিংসা করা বন্ধ করি আর সৎ পথে ব্যবসা করি।